গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার ভালোবাসা এবং আশীর্বাদে সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তো দেখো, আমি একটু এক জায়গায় ঘুরতে গেছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানকার দেখো, মানে ভোজন হচ্ছে, মানে জাগরণ বলে যাকে, জাগরণ হচ্ছে। তো সেটাকে আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগবে আশা করি। দেখো এখানকার ভোজন কিভাবে হয়, দেখো এখানকার মানে মহিলারা কিভাবে থাকে। দেখো মাথায় ঘোমটা দিয়ে একটা দাদাজি নাচ করছে। খুব সুন্দর ভোজন হচ্ছিল। গানগুলো তো দেওয়া যাচ্ছে না, তাই দিনই দেখতে থাকো। দেখো এদেরকে রাধা কৃষ্ণ সাজিয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। তো আমি ক্যামেরা বন্দি করে নিয়েছি, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো এবার বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে রান্নাবান্না কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে যাব সোজা রান্নাঘরে। চলো, চলে এসেছি রান্নাঘরে। দেখো সোয়াবিন রান্না হবে আজকে। সোয়াবিন রান্না করছি। দেখো কিভাবে আমি রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকভাবেই করা যায়, এক এক রকম করে, মানে আজকে একরকম কালকে একরকম, এরকম করেই করি। দেখো সোয়াবিনটা ভাজা ভাজা করে নিয়েছি, নামিয়ে নেব। এক হাতে ক্যামেরা, এক হাতে কড়াইটা যা নড়ছে আর কি বলবো, পড়ে না যায় তাই ভাবছি। তো নামিয়ে নিচ্ছি দেখো এক এক করে। এরপরে আলুটাও ভেজে নেব। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এবার দেখবে আলুটা ভেজে নেব। আলুটাও লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা ভাজা ভাজা করছি। আমি কিন্তু তেল বেশি বেশি দিই। এর ফাঁকে দেখো মুড়ি মাখা করছি, চা আর মুড়ি মাখা হবে। দেখো মুড়ি মাখা করছি। ধনে পাতা, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সর্ষের তেল আর চানাচুর দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি ছেলে মেয়ে তিনজনে খাবো। চা করেছি, মানে রান্নার ফাঁকে এটা হচ্ছে। আর করেছি, দেখো মুড়িগুলো কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে। কালারফুল লাগছে না দেখতে? পেঁয়াজি কালার, পেঁয়াজ সবুজ সবুজ। দেখো আবার রান্না দেখাচ্ছি, মানে রান্নার ফাঁকে আর কি খাবারটা খাচ্ছিলাম। তো দেখো আমার আলু ভাজা প্রায় হয়ে এসেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো সবাই। আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আমার মতো কে কে সোয়াবিন রান্না করো বলবে। আমি তো এইভাবেই রান্না করি, না এইভাবে নয়, আরও অনেকভাবেই করি। সব কিছু মাখিয়ে করা যায়, অনেকভাবেই করা যায়। তো যেটা ভালো লাগলো আজকে সেভাবে করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুপুরের রান্না, দুপুরের মেনু এটা। সোয়াবিন আর হবে বাঁধাকপি। দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। আমি একটু তেল বেশি দিই, আমি মানে যতটা লাগে আমি দিই। আমি তেল কম দিয়ে রান্না করতে পারি না একদমই। একদম যে বেশি দিই সেটাও নয়, কিন্তু কম দিয়ে আমি রান্না করতে একদমই পারি না। সত্যি কম তেলে রান্নাটা মনে হয় যেন ভালো হয়নি, কেমন একটা লাগে আমার কাছে। তো সত্যি আমি কম তেলে রান্না করতে পারি না একদম। এবার দিয়ে দেবো এর মধ্যে মশলাগুলো। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে এর সঙ্গে। তো দিয়ে দেবো আমি, মিক্সারে আছে। আর টমেটো পেস্ট দিয়েছি একটা। এটাকে আমি ভাজা মানে কষা কষা করে নেব। কি ধোঁয়া উঠছে, ফোনটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। দেখো ভেজে নিচ্ছি, এটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে মানে কষিয়ে নিয়েছি আর কি, লাল লাল মানে কষিয়ে নিলাম। একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়েছি কালার আসার জন্য। এমনি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, তারপরে কালার আসার জন্য একটু দিলাম লঙ্কার গুঁড়িটা।
সাইড দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, কিছু মনে করো না কেউ। কি জ্বালা, জ্বালার আর শেষ নেই। এবার দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিন আর আলুগুলো। এই দেখো দিয়ে দিলাম। কড়াইটা পড়ে না যায় তাই ভাবছি, না ধরলে নাড়তে যে কি অসুবিধা হয়। বা হাতে ফোন আছে, ডান হাতে খুন্তি। কি জ্বালা, সেই জ্বালা, সেই জ্বালা। দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। আজকের সোয়াবিন রান্না দেখতে থাকো। কষা কষা করে নেব একটু। চলো একটু ভাজা ভাজা করে নিই, দেখা হচ্ছে 2 মিনিট পর। দু মিনিট পর আবার চলে এলাম। দিয়ে দিলাম জল, যতটা লাগবে পরিমাণ, যার যত যে মানে আমি যতটুকু রাখবো সেই হিসাবে দিলাম জলটা। যে যেমন ঝোল খাও সেইভাবে দিয়ে রান্না করো, আমি আমার মতো দিয়েছি। আমার ঝোলটা কম লাগে, বাড়িতে আমরা শুকনো শুকনোই রান্না করি বেশি। আর একটু জল লাগবে এতে, আর একটু জল দিয়ে দিচ্ছি। দেখো এবার ঢেকে দেবো। দেখা হচ্ছে 5 মিনিট পর আর কি ফিরে আসছি। চলো ঢেকে দেবো এটাকে, ঢেকে দিয়ে 5 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো চলে এলাম, ঢাকা খুলে দেখি হয়ে গেছে। এবার এর মধ্যে যাবে ধনেপাতা আর একটু গরম মশলা যাবে। ধনেপাতা কুচি দিয়ে দেবো, আমাদের একদম খেতে টাটকা ধনেপাতা। ওই লঙ্কাটা কী বলো তো, তোমাদের দাদাভাই লঙ্কা বেশ ভালোবাসে মানে সবজির মধ্যে, তো ওর জন্য একটা লঙ্কা দিয়েছি, যদি ঝাল না হয় ওটা দিয়েও খাবে তাই। তো আমার মুড়ি খাওয়া অর্ধেক শেষ হয়ে গেছে। আর এটা পিঠে করেছিলাম রাতেবেলা পিঠে করেছিলাম, আর এটা মুড়ি মানে শেষ হয়ে গেছে। আর হবে দেখো বাঁধাকপি ভাজা। চলো তোমাদের সঙ্গে একটু বাইরেটা শেয়ার করি। দেখো আকাশটা কত ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে আকাশটা। দেখো হেব্বি লাগছে, আমার কাছে তো লাগছে, তোমাদের কাছে কেমন লাগবে জানি না। আমার কাছে খুব ভালো লাগছে আকাশটা, তাই একটু দেখালাম তোমাদেরকে। তো আমার রান্না কমপ্লিট। চলো রান্নাটা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই। দেখো রান্নাটা কমপ্লিট। টাটা।